চলো তবে দেখো আজকে নিচ্ছি সরল সুদের অঙ্কগুলো। দেখো এসএসসি জিডি 2024 এ যে টাইপগুলোকে বারবার করে জিজ্ঞেস করা হয়েছিল, যেই টাইপগুলো অনেক ইম্পর্টেন্ট রয়েছে, সেই টাইপগুলোকে বাছাই করে এখানে নেওয়া হয়েছে। তোমরা যদি 2019 বা 2021 বা 2022-23 বা 2024 এর প্রশ্নপত্র দেখো, সেখানে দেখতে পাবা এই টাইপগুলোকে বারবার করে জিজ্ঞেস করেছে। তো চলো আজকের ক্লাস এখান থেকে স্টার্ট করি। দেখো এসএসসি জিডি 2024 এর যদি কথা বলি, তো প্রত্যেকটা শিফটে একটা করে কিন্তু সরল সুদের অঙ্ক জিজ্ঞেস করা হয়েছিল, আর খুব সহজ জিজ্ঞেস করা। রেয়ার কেসে দেখা যাচ্ছিল কি দুটো করে জিজ্ঞেস করেছে। যদি একটা জিজ্ঞেস করে তোমার এখান থেকে 2 নম্বর কনফার্ম হয়ে যাবে, আর যদি দুটো জিজ্ঞেস করে তোমার 4 নম্বর কনফার্ম হয়ে যাবে। তো চলো আজকের অঙ্ক এখান থেকে স্টার্ট হোক। তো দেখো দেখো সরল সুদের ক্ষেত্রে যদি বলি, তো একটা ফর্মুলা দ্বারা পুরো চ্যাপ্টারকে কভার করা যায়, পিটিআর বাই 100। আর মাথায় রাখবা একটা জিনিস, এই চারটা যে রয়েছে, পি আসল রয়েছে, টি সময় রয়েছে, আর সুদ রয়েছে, সুদের হার রয়েছে, আর যে আয় রয়েছে, সুদ রয়েছে, এই চারটা জিনিসের মধ্যে তিনটি জিনিস সবসময়ই কিন্তু সরল সুদের ক্ষেত্রে, সরল সুদ অঙ্কর ক্ষেত্রে কিন্তু দেওয়াই থাকে। আর একটা চেনে, যেরকম এখানে বলছে বার্ষিক 6% সরল সুদ, মানে আর এর কথা বলছে, ১৫০০ টাকা বিনিয়োগ করেছে মানে পি বলছে, আর টি ৪ বছরের জন্য মানে সময়ের কথা বলছে। প্রাপ্ত সুদের পরিমাণ কত মানে আয়টাকে এখানে চেয়েছে। যদি আমি প্রত্যেকটা এখানে বসাই, আমি যেহেতু একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আশা করি এই বিষয়গুলো জানো, না জানা থাকলে এইরকম করে দেখো ৩টি দেওয়া রয়েছে, একটা জিজ্ঞেস করে নেই। ক্লিয়ার? তো যদি এখান থেকে আমি করতে যাই, তো আমাদের কত ১৫০০ বসে যাবে, ঠিক না? টি আমাদের ৪ বছর, আর কত ৬% হারে আমরা যদি নিচে 100 লেগে যায়, এটা দুটো জিরো কাটা যায়। ক্লিয়ার? এবার দেখো ১৫ কে ১৫ ৪ বার পড়লে কত ৬০ হয়ে যায়। আর ৬০ কে যদি ৬ দিয়ে গুণ করি, তা আমাদের কত হয়ে যাবে? ৩৬০ হয়ে যাবে। তো এটা আমাদের সুদ পেয়ে গেলাম। তো ১ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো ওই টাইপের মধ্যে দেখো এটাও ২০২৪ এই জিজ্ঞেস করা হয়েছিল। ৮% হারে ২ বছরের জন্য প্রাপ্য সুদ কত হয়? এত টাকা হলে মূলধনের পরিমাণ। দেখো এখানে যে I রয়েছে, এখানে T রয়েছে, আর এখানে R রয়েছে, আর এখানে P চেয়ে নিয়েছে। আমি একটু দ্রুত করছি কারণ অনেক সহজ রয়েছে ফার্স্ট টাইপটা। ক্লিয়ার? এখানে দেখো আমাদের রয়েছে কি PTR/100। তো আমি মানগুলো পুট করে দেব। আমাদের I সমান কত পেয়েছি? এটা পেয়েছি। এবার দেখো আমাদের এখানে কিন্তু মূলধন মানে P এর কথা বের করার কথা বলছে। টাইম ২ ছিল। আর যদি সুদের হারের কথা বলি, তো ৮% সুদের হার ছিল। তো এখানে 100 বসে যাবে। তো ৮ দিয়ে যদি আমি কাটি, ৪ ৮ ৩২ হয়ে যাবে ৪০। ২ দিয়ে যদি কাটি, তো এটা কত ২০। তো মানে P সমান আমরা পেয়ে গেলাম ২০০০ টাকা। আশা করি ক্লিয়ার। এবার দেখো টুইস্ট। দেখো ওটা তো সহজ ছিল। এটা দেখে নাও। কি বলছে? ৭,০০০ কে সরল সুদের একটি স্কিমে বিনিয়োগ করা হয়। ওই স্কিমে সুদের হার হলো বার্ষিক ২০% এবং ১৭৫০ সুদ পাওয়া যায়। তাহলে কত মাসের জন্য অর্থ রাশিটি বিনিয়োগ করা হয়েছিল? এখানে একটাই জিনিস বুঝবা ভালো করে। আমি প্রত্যেকটা ফর্মুলাতে এইভাবে করে লিখেছিলাম। PTR/100 লিখেছিলাম। বাট এই সময়টাকে যদি মাস হিসাবে জিজ্ঞেস করে নেয়, যেহেতু মাস হিসাবে জিজ্ঞেস করেছে, তো নিচে একটা 1 লেগে থাকে। এটা দেখো বছর হিসাবে ইন্ডিকেট করে। যদি আগের অঙ্কগুলোকে দেখবা তো ভালো করে, এখানে ১ তো লেগেছিল, বাট যেহেতু বছর হিসাবে বলেছিল, সেহেতু ১০০ র সাথে গুণ হয়ে ১০০ হয়ে গেছিল। বাট যেহেতু এখানে মাস হিসাবে বলছে, তো এই ১ টা কিন্তু এবার মাস হিসাবে বসবে। মানে বছর আছে, তো ১ মাস যদি মাস হিসাবে বসে, তো ১ বছর সমান কত মাস হয়ে যায়? সেটা হিসাবে বসবে। এখানে দেখো P দেওয়া রয়েছে, এখানে দেখো R দেওয়া রয়েছে, আর এখানে দেখো I দেওয়া রয়েছে, সুদ দেওয়া রয়েছে। আমি যদি প্রত্যেকটাকে মানগুলোকে পুট করি এখানে, দেখো P কত আমাদের ৭,০০০ দেওয়া রয়েছে। এবার T দেখো আমাদের এখানে বের করতে বলে কত মাসের জন্য। আর R সমান আমাদের বলছে ২০%। ক্লিয়ার? এবার নিচে আমাদের কত? 100। এবার এই যে 100 এর পাশে যে 1 লেগেছিল, এটা কিন্তু ১২ হিসাবে বসবে। কেন ১২ হিসাবে বসলো? এই যে সময়টা রয়েছে, ওপরের সময়টা, সেটা মাস হিসাবে চেয়েছে বলে এটা নিচের যে ১ টা থাকে, এটা বছর না হয়ে এটা মাস হিসাবে বসে যায়। দুটো জিরো কাটা গেল। এবার দেখো আমি যদি আরেকটা জিরো কেটে দিই, ৭ কে ৭ কত? ১৪ ৩ ৫ ৭ এ ৩৫। আরো যদি কাটা যায়, এটা যদি ৪ দিয়ে কাটি তো ৫ হয়ে যাবে। ৪ দিয়ে কাটলে ৩ হয়ে যাবে। ৫ দিয়ে যদি কাটি তো ৫, মানে টি সমান আমরা পাচ্ছি ১৫ মাস। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। তো ফার্স্ট টাইপ যেটা ছিল, দেখো লাস্ট কি বলছে? বার্ষিক ৭% সরল সুদের হারে কত
মূলধন বিনিয়োগ করলে প্রতি মাসে এত সুদ পাওয়া যাবে। একটু, একটু করে ঘুরিয়েছে। এখানে মাসের কথা বলছে, আয় দেওয়া রয়েছে। এটা ১ মাসের কথা বলছে কিন্তু। যদি ১ মাসের কথা বলে আমি যদি বছরে নিয়ে যাই একে, তো কত ১২ উম মাস দিয়ে আমি যদি গুণ করি তো ১ বছরে চলে যাবে। তো এখানে টাইম আমি কি পেয়ে গেলাম? ১ ইয়ার পেয়ে গেলাম। কারণ ১২ এটাকে এটাকে ১ মাসের কথা বলেছিল। এটাকে আমি ১২ দিয়ে গুণ করলাম তো ১ বছর করে দিলাম এটাকে ১ বছরের সুদ। তো ১ বছর হিসাবে এখানে কাউন্ট হবে। ক্লিয়ার? আর যদি আর এর কথা বলি তো এখানে বলছে ৭% এর কথা বলছে। এখানে আমাদের পি কিন্তু চেয়েছে। আশা করি ক্লিয়ার? দেখো আমি যদি মানগুলো পুট করি তো পিটিআর বাই কি হয়ে যাবে? 100 হয়ে যাবে। দেখো একটুই জিনিস এখানে বুঝার মাসের খেলটা চলে এসেছিল। ১ মাসে এত দেয়। তো ১২ মাসে এত দিবে, ১ বছরে বেড়ে যাবে। তো এখানে দেখো আয় সমান তো আমরা জেনে নিলাম। সুদ সমান এটা, ঠিক না? পি সমান আমাদের কি করতে হবে? বের করতে হবে। কারণ মূলধনই বের করতে বলেছিল। আর এখানে দেখো টি সমান আমাদের ১ বছরের কন্ডিশন কারণ ১ মাসের বলেছিল এখানে। আমি সেটাকে বছরে নিয়ে ১২ মাস দিয়ে গুণ করলাম তো বছরে নিয়ে চলে গেলাম। এটা ৭ হয়ে যাবে। নিচে আমাদের 100 হয়ে যাবে। ৫ ৭ এ কত হয়ে যায়? ৩৫ হয়ে যায়। ৫ ৭ এ ৩৫ মানে এখানে ৫০ ১২ যদি আমি গুণ করি তো ৫ ১২ তে কত? ৬০ হয়ে যাবে। মানে ৬০০ কে যদি ১০০ দিয়ে গুণ করি তো ৬০,০০০ হয়ে যাবে। সরি একটা 0 ছেড়ে দিচ্ছি। তো এখানে আমাদের 4 নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? ফার্স্ট টাইপ গেল। ফার্স্ট টাইপে এরকম জিজ্ঞেস করে খুবই ইজি থাকে। দ্বিতীয় টাইপটা দেখে নাও কি বলতে চাইছে। এখানে ৫ নম্বর এখানে একটু আলাদা, আলাদা পাবা। দেখো ৩৪ বছরে কোনো মূলধন নিজের ৩ গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? অনেক ছেলে এই ৩ গুণ দেখার পরেই কিন্তু অঙ্ক ছেড়ে দেয়। বাট এটা অনেক ইজি রয়েছে, প্রচন্ড ইজি রয়েছে। যদি আমি এখানে বলি টাইমের কথা এখানে বলছে ৩৪ বছর দেওয়া রয়েছে। আমি যদি পি এর কথা বলি তো পি এক্স আমি ধরে নিলাম কি আমি ব্যাংকে গেলাম এক্স টাকা জমা রাখলাম। কিন্তু ব্যাংক আমি যখন টাকা উঠাতে যাচ্ছি ৩৪ বছর পর তখন ব্যাংকের ম্যানেজার বলছে তোমার ৩ গুণ টাকা হয়ে গেছে। মানে আমার টাকাটা বলছে ৩ গুণ হয়ে গেছে। তো আমি ভাবছি আমি তো এক্স টাকা রেখে গেলাম। ৩ গুণ কি করে হলো? ২ গুণ কি করে বেড়ে গেল? ২ গুণটাই আয় হয়েছে মানে সুদ বেড়েছে। ক্লিয়ার? দেখো আমি ভালো করে ক্লিয়ার করছি কিন্তু। 2x মানে এটা সুদ বেড়েছে। দেখো তোমার আমি যে টাকাটা জমা রাখছি তার উপর যদি এক্সট্রা কোনো টাকা আসে সেটাই কিন্তু কি হয়ে যাচ্ছে? সুদ হচ্ছে। তো এখানে মূলধন নিজের ৩ গুণ। তো মূলধনকে আমি x ধরলাম আর যেটা বেড়ে গেছিল ৩ গুণ। এই দুটোকে আবার যোগ করবা মানে আসলকে আর সুদকে দেখো ৩ গুণ হয়ে যাবে। x রয়েছে আর 2x রয়েছে। তো ৩ গুণ ছিল। তো ১ গুণ যেটা x যেটা ছিল p ছিল আর 2x যেটা ছিল সুদ ছিল। আশা করি ক্লিয়ার? আর এখানে যেটা চেয়েছে সুদের হার বের করতে বলে দেওয়া হয়েছে। তো দেখো i সমান আমরা PTR/100 বসাবো। জাস্ট আমি দেখানোর জন্য এটাকে লিখছি বারবার করে। তোমরা ডাইরেক্টলি করবা। ক্লিয়ার? কোনো অসুবিধা হবে না। টাইম ৩৪ বছর বলছে। আর আমাদের বের করতে বলছে নিচে আমাদের 100 আশা করি ক্লিয়ার? একটা x আর x কাটা যাবে। ২ দিয়ে যদি কাটি তো এটা কত? ১৭ হয়ে যাবে। r এর মান কত হয়ে যাচ্ছে আমাদের? 100/17 তো ১৭ কে ১৭ ৫ ১৭ কত হয়ে যায়? ৮৫ হয়ে যায়। বাঁচলো ১৫ দশমিক নিয়ে দশমিক রয়েছে। দশমিক নিয়ে আমাদের কত ১৫ বাঁচলো তো ১৫০ হয়ে যাবে। তো ৮ শতরং কত হয়ে যায়? ১৩৬ বাঁচলো আমাদের কত? ১৪ বাঁচলো। ৩৬ থেকে ৫০ গেলে ১৪ ঠিক না? তো দশমিক। তো ৮ বারে আবার চলে যাবে। তো এটা আমাদের রাইট অ্যান্সার কোথায় রয়েছে? দুটো অপশন দুটো ২ ঘর পর দশমিক বলেছিল। সেইজন্য আমি ২ ঘর পর দশমিক দেখিয়ে দিলাম। একটা বের করলেও দুটো বের করলেই কিন্তু এখানে আর ছিল না, মিল ছিল না। হয়ে যেত রাইট। ক্লিয়ার? তো চলো নেক্সট দেখি। দেখো ৬ নম্বরটা কি বলছে? যদি একটি নির্দিষ্ট অর্থরাশি ৮ বছর ৬ মাস সরল সুদের হারে নিজের দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো যখনই এরকম দিয়ে দেয় কি ৮ বছর ৬ মাস তো অনেক ছেলে দ্বিগুণ দিয়ে দিলে অনেক ছেলে ছেড়েই দেয়। বাট এগুলোতে কিচ্ছু নেই। আমি যদি এখানে একটা জিনিস ডিফাইন করি, আমরা তো জানি কি এটাতেই বসাতে হবে PTR/100 এ। আর আমি ১ম এই বললাম কি ৩ টে জিনিস সব সব ক্ষেত্রেই দেওয়া থাকে। দেখো মাস হিসাবে যেহেতু আসবে তখন এই যে ১০০ র নিচে একটা ১ লেগে থাকে সেটা মাস হিসাবে বসবে। কারণ সময়টা মাসে ক্যালকুলেট করতে হবে। এটা বছর রয়েছে, এটা মাস রয়েছে। যদি আমি এখানে আসলের কথা বলি, আসল x যদি ধরি কারণ এখানে দ্বিগুণ হয়েছে। তো যে ১ গুণটা বেড়েছে সেটা কি? তো i হয়ে যাবে। ঠিক না? দেখো আমি যদি বলি আসলে x রয়েছে আর ওটা 2x হচ্ছে। তো যেটা বাড়তি হলো সেটা কি? i থাকবে। ক্লিয়ার? এবার এই দুটোকে আ যোগ করবা তো আবার 2x হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো আমি যদি টাইমের কথা বলি তো এটাকে মাসে নিয়ে যাবো। কারণ যেহেতু এটা মাস দেওয়া রয়েছে। তো এটা যদি মাসে নিয়ে যাই তো ১২ দিয়ে যদি গুণ করি ১ বছর সমান কত? ১২ মাস। তো ৮ কে যদি ১২ দিয়ে গুণ করি তো ৮ ১৬ ৮ ৯ ঠিক না? আর ৬ মাস। তো টোটাল মাসের যদি কথা বলি তো ১০২ মাস পেয়ে গেলাম।
ঠিক না? এখানে যেটা জিনিস বের করতে বলেছে সেটা হচ্ছে আর সুদের হার বের করতে বলেছে। তো আমরা প্রত্যেকটা জিনিস একটা করে ক্লিয়ারিটি ভাবে বসাবো। যদি বসাই দেখো I সমান x ছিল, P সমানও x ছিল, আর T সমান আমাদের যেটা মাস ছিল ১০২ মাস ছিল। আর দেখো একটা জিনিস R সমান আমাদের বের করতে বলেছে। নিচে আমাদের কত লেগে যাবে? 100 লেগে যাবে। আর এই যে ১ টা রয়েছে এটা কিন্তু এবার মাস হিসাবে বসবে। আর এই মাসটা কত? ১ বছর হিসাবে এটা হয়। তো ১ বছরে কটা মাস হয়? ১২ টা মাস হয়। এটাকে কাটাকাটি করে দিলে তোমার উত্তর হয়ে যাবে। একটা 0 একটা 0 কাটা গেল। এবার দেখো আমি যদি ২ দিয়ে কেটে দিই, ২ দিয়ে যদি আমি কাটি তো এটা কত? ৬ হয়ে যাবে। আর ২ দিয়ে যদি একে কাটি তো এটা কত? ৫১ হয়ে যাবে। আর কাটাকাটি যাবে না। তো R সমান আমরা পেয়ে গেলাম ৬০০ বাই কত? ৫১। ক্লিয়ার? তো দেখো ৫১ কে ৫১ একবার চলে যাবে। ৫১ কে ৫১ একবার। বাঁচলো আমাদের কত বেঁচে যাবে? ৯ বেঁচে যাবে, ঠিক না? যদি বিয়োগ করি তো কত? ৯ ১ চলে আসবে। তো ৯ মানে ৯০ বেঁচে যাবে। আবার কতবারে চলে চলে যাবে? একবারে চলে যাবে। আবার দশমিক নিয়ে পাঠাতে হবে। তো দেখো আমি ১১ পেয়ে গেলাম। তোমরা বসিয়ে এটাকে করে নিবা। এইভাবে করে বসাবা। আর এটা করবা, ভাগ যখন করবা তো তোমার এসে যাবে কত? গেল একবারে গেল। তারপরে কত? ৯ আসলো। আবার একবারে গেল। আবার ১ আসলো। আবার নামবে কত? ৯ নামবে, ১ চলে আসবে যখন এখানে আসবে ১, ঠিক না? ৩, তো আবার এরকম করে মানে তোমরা করতে পারবা এইভাবে করে দশমিকে চলে আসবে। তো ১ নম্বরটা আমাদের রাইট। আশা করি ক্লিয়ার? তো দেখো আমাদের ২ নম্বর ক্লিয়ার হলো। মাসে যেগুলো জিনিসগুলো দেওয়া ছিল, দ্বিগুণ দেওয়া ছিল সেগুলো ক্লিয়ার করলাম। এবার দেখো নতুন একটা। এবার দেখো ৭ নম্বরটাতে কি বলছে? একটি স্কিমে ৮,০০০ কে সরল সুদের হারে বিনিয়োগ করা হলে সেটি কত হয়ে যাচ্ছে? এত উম তে পরিণত হয়। যদি বার্ষিক সুদের হার এবং যত বছরের জন্য অর্থরাশিটা বিনিয়োগ করা হয়েছিল তার সমান হয়। এবার দেখো একটা টুইস্ট। বার্ষিক সুদের হার মানে আর টার কথা বলছে। বার্ষিক সুদের হারকে আমি x ধরে নিচ্ছি। আর এখানে বলছে বছরের জন্য অর্থরাশি বিনিয়োগ করা হয়। মানে আসল না যত যত বছরের জন্য অর্থরাশি বিনিয়োগ করা হয়েছিল তার সমান হয়। যে টাইমের কথা বলছে সেটা যদি সময় হয় তা সমান হয় তাহলে বার্ষিক সুদের হার কত? মানে এখানে আর কত সেটা কিন্তু আমাদের এখানে বের করতে হবে। তো কি, কি দেওয়া রয়েছে আমি একটু করে দিচ্ছি। এটা আসল বলেছে ৳৮,০০০ কথা বলল। আর যদি আমি আয়ের কথা বলি তো এখানে আয় যেটা দেওয়া রয়েছে দেখো এত টাকা থেকে এত টাকা বৃদ্ধি পেয়েছে। মানে বেড়েছে। তো বিয়োগ যদি আমি করি তো বেরিয়ে যাবে কত? ০, ২, ৫ আর কত ১ থেকে যদি ১১ থেকে আমাদের ৮ বাদ হলে কত? ৩ আর ১ চলে আসলো। মানে টাকা কি আয় রয়েছে আমাদের। এবার এখানে বলছে বার্ষিক সুদের হারকে আমাদের আর টাইমকে x রাখতে হবে। মানে সমান রয়েছে। তো আমি যদি বার্ষিক সুদের কে বলি x আর টাইমকে যদি x ধরি কারণ দুটোকে সমান বলেছিল। এবার আমি বসাবো। দেখো অঙ্কগুলোতে কিচ্ছু নেই। বাট আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়। দেখো আমি যদি আয় কত রয়েছে? এটা রয়েছে। ঠিক না? এটা রয়েছে। P আমাদের কত রয়েছে? ৮,০০০ রয়েছে। আর এখানে দেখো T এর কথা, T আমাদের X রয়েছে। আর আরও আমাদের X রয়েছে। ঠিক? কারণ দুটো সমান স এম সমান বলেছিল। সমান হবে বিনিয়োগ। ঠিক না? তো এবার যদি আমি নিচে 100 লাগাই, ঠিক? তো এবার কাটাকাটি করো। তো দুটো 0 কাটা গেল। এবার দেখো ৮ দিয়ে একটা 0 কাটা গেল। ৮ দিয়ে যদি কাটি একে তো ৮ একে ৮ হয়ে যাবে। বাঁচলো আমাদের কত? ৫ আর এদিকে ৫ ৫৫ তো ৫ ৬ কত হয়ে যাবে? ৪৮ হয়ে যাবে। আমাদের বাঁচলো কত? ৭ আর ২ কত? ৭২ ৮ ৯ কত? ৭২ মানে x আর এদিকে যদি গুণ হয় তো x স্কয়ার হয়ে যাবে। এদিকে আমাদের এটা হয়ে যাবে। তো x এর মান যদি বের করি এদিকে রুট লাগবে যখন তখন এটা ১৩ বেরিয়ে যাবে এখান থেকে। আশা করি ক্লিয়ার? তো এখানে যে আমাদের আ আ এই এক্সট্রা যেটা পেলাম এটা ১৩ পেলাম। এবার এই যে এক্সট্রা রয়েছে আমাদের দুটোর কথা বলেছিল। একটা সুদের হারও ১৩ হতে পারে আর টাইমও ১৩ বছর হতে পারে। আশা করি ক্লিয়ার এই বিষয়টা? দেখো বছরও হতে পারে কারণ দুটোই সমানের কথা বলেছিল সেই জন্য। ক্লিয়ার? চলো নেক্সট এই টাইপের মধ্যে আরো আমরা দেখব। দেখো এই টাইপের মধ্যে এরকমই জিজ্ঞেস করে, এরকম যখনই জিজ্ঞেস করে অনেক ছেলে ছেড়ে দেয়। বাট এই অঙ্কটাতে কিচ্ছু নেই। দেখো এখানে যে কথাটা বলছে একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণের অর্থরাশির এত অংশ হয়। বিনিয়োগ করা বিনিয়োগ করা বছরের সংখ্যা ও বার্ষিক স আ সুদের হারের সুদের হারের সমান হলে বার্ষিক সুদের হার কত? দেখো একটা জিনিস বুঝে নাও যখন এরকম বলবে কি একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশির এত অংশ। মানে সবসময় মনে রাখবা কি এই যে P টা রয়েছে নিচেরটা দেওয়ার থাকে। ১০০
ঠিক না? আর যদি আয়ের কথা বলি, এই ১০০ র মধ্যে আয়টা রয়েছে ৮১, ঠিক? এইভাবে করে ইন্ডিকেট করবা যখন বাই আকারে থাকবে। কারণ এখানে ক্লিয়ার মেনশন করা রয়েছে। কি বলছে? একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশির এত, এত মানে অংশ মানে ১০০ র অ্যা যদি বলো তো ৮১ অংশ। ক্লিয়ার? এটা। এবার এখানে যেটা বলছে বিনিয়োগ বছরের কথা বলছে আর বার্ষিক সুদের হার বলছে সমানের কথা বলছে। তো আমি দুটোকেই ধরে নিচ্ছি। এখানে টাইম এর কথা বলছে x এর কথা আর এই r এর কথা বলছে ওটাও বলছে x। এবার আমরা যদি মানগুলো দেখি ফর্মুলাতে বসিয়ে দেখবা উত্তর হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? এই বিষয়টা বুঝে নাও ভালো করে। যেটা নিচে দেওয়া থাকে ওটা সবসময় আসল থাকে, যেটা ওপরে দেওয়া থাকে ওটা সুদ থাকে মানে আয় থাকে। আশা করি ক্লিয়ার? দেখো এই টাইপের আরো আমি দেখাবো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমি বসাই। এটা কি ৮১ পি আমাদের কত ১০০ আর টি আমাদের কত এক্স আর আর আমি আর কত এক্স কারণ দুটো সমানের কথা বলেছিল এখানে আমাদের 100 তো 100 তো কাটা গেল এক্স এক্স যদি গুণ হয় তো এক্স স্কোয়ার এদিকে কত ৮১ তো এক্স এর মান কত ৯ জাস্ট একটু যদি ধরতে পারো এই অঙ্কগুলো খুব ইজি ইজি অঙ্ক রয়েছে বাট তোমাকে ধরতে হবে বেশিরভাগ ছেলে এই অঙ্কগুলো ছেড়ে চলে আসে বেশিরভাগ ছেলের কথা বলছি তো চলো ৪ নম্বর টাইপটা দেখি এখানে দেখে নাও সেম ভাবে রয়েছে এই যে বাই আকারে বাট এটা ৪ নম্বর টাইপ এটা আলাদা একটু ছিল এটা কিন্তু আলাদা রয়েছে পুরোপুরি আলাদা রয়েছে এখানে বলছে ১০ বছরের জন্য একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদ হলো অর্থরাশির এত অংশ বার্ষিক সুদের হার নির্ণয় করো এখানে কিন্তু আর সময় আর টমের সমানের কথা বলেনি যদি আমি এখানে বলি আমি কি বললাম এখানে বলে দিচ্ছে সরল সুদ হলো অর্থরাশির এত অংশ মানে ৫ এর ২ অংশ আমি যদি আসল ৫ অংশ নিচেরটা আসল থাকে ওপরটার তো কত হয়ে যাবে ২ অংশ হয়ে যাবে ঠিক না এটার কথা বলছে এখানে টাইমের কথা বলছে কত ১০ বছরের কথা বলছে আর এখানে আর এর কথা কিন্তু বের করতে বলেছে যখন এরকম দেখবা তো এভাবে ইন্ডিকেট করবা ক্লিয়ার সবসময় নিচেরটা কি হয়ে যাবে আসল হয়ে যাবে ওপরটা আয় হবে মানে সুদ হয়ে যাবে ঠিক তো আমরা যদি বসাই তো পিটিআর বাই কি হয়ে যাবে 100 হয়ে যাবে ঠিক না তো আমরা বসাতে পারি ২ আসল আমাদের কত ৫ টি আমাদের কত ১০ আর আর আমাদের বের করতে হবে নিচে আমাদের 100 লেগে যাবে দেখো একটা 0 একটা 0 কাটা গেল এটা ২ হয়ে যাবে তার সমান কত ৪% তো এখানে আমাদের সি নম্বর রাইট হয়ে যাবে আশা করি ক্লিয়ার দেখো তারপরে আর একটা এরকম একটি অর্থরাশির ওপর ২০ বছর প্রাপ্ত সরল সুদ হলো অর্থরাশিটি এত অংশ বার্ষিক সুদের হার কত? আর চেয়ে নিয়েছে এখানেও আর চেয়েছে। তো আমি দেখো আমি ডাইরেক্ট এখান থেকে করে দিচ্ছি। আর লিখতে যাচ্ছি না। আশা করি একটা তো আমি ক্লিয়ার করে দিলাম। এটার টাইম রয়েছে। আর এটা দেখো এখানে যে এটা যে বিষয়টা রয়েছে নিচেরটা সবসময় এটা কি থাকে? আসল থাকে, উপরেরটা কি থাকে? আয় থাকে। ঠিক? এবার দেখো টাইম তো এখানে বলে দিয়েছিল। আচ্ছা লিখেই দিচ্ছি। টাইম এটা বলে দিয়েছিল আয় আর সমান আমাদের বের করে নিতে হবে। ক্লিয়ার? তো i সমান ২ আর p সমান আমাদের ৫ হলো t সমান আমাদের ২০ আর হলো r সমান আমাদের বের করতে হবে নিচে 100 লেগে রয়েছে। এটা যদি গুণ করে দাও, এটা যদি দুটো কাটো তো একেবারে কাটা যাবে। ঠিক না? কারণ দেখো এটা যদি গুণ করে দাও ১০০ হয়ে যাবে ১০০ কাটা যাবে। তো r সমান আমরা পেলাম ২% হারে। ঠিক না? এখানে আমাদের ৪ নম্বরটা রাইট হয়ে যাবে। তো দেখো এই টাইপটাও ক্লিয়ার হলো কিন্তু ৪ নম্বর টাইপটা। এই টাইপটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট কিন্তু ২০২৪ এ এটাকে বারবার কিন্তু দেখা গেছে। ক্লিয়ার? এবার দেখো কিছু অ্যা অ্যা ৪ নম্বর এটা কত নম্বর? ৫ নম্বর টাইপটাতে কি রয়েছে? একটি অর্থরাশির সরল সুদের হারে ২ বছরে এত টাকা হয় আর ৩ বছরে এত টাকা চক্রবৃদ্ধি মূল্যে নেয়। তো বার্ষিক সুদের হার কত? দেখো এটাকে আরো একটু জটিলও করে জিজ্ঞেস করতে পারে বা সিম্পল ভাবে জিজ্ঞেস করতে পারে। এটা যে জিজ্ঞেস করেছে এটা কিন্তু সিম্পল ভাবে জিজ্ঞেস করেছে। দেখো এখান থেকে যদি এর ডিফারেন্টটা দেখো আর এখান থেকে বছরের ডিফারেন্টটা দেখো, দেখতে পাবে ১ বছরের ডিফারেন্ট রয়েছে। আর এখানে যদি টাকার ডিফারেন্ট দেখো ৬০ এর ৬০ এরই রয়েছে, ঠিক না? ৬০ তো ১ বছরে কত ৳৬০ এটা যে দেখো ১ম ২ বছরে এত টাকা যদি হয় আর ৩ বছরে যদি এত হয়ে যায় তো এটা কি বেড়েছে? সুদটা বেড়েছে। তো ৳৬০ সুদ। এবার যেকোনো একটা ইকুয়েশন এ বসিয়ে করতে পারো। ফার্স্ট ইকুয়েশন এ বসাতে পারো, সেকেন্ড ইকুয়েশন যেকোনটাতে বসাবা সেটাতে হয়ে যাবে। যদি আমি ফার্স্ট ইকুয়েশন এ বসাই, i সমান ১ বছরের সুদ পাচ্ছি আমি ৳৬০ তো ২ বছরে কত পাবো? ২ বছরে আমি পেয়ে যাবো আচ্ছা আমি একটু মিটিয়ে দিচ্ছি এগুলোকে। ২ বছরে কত পেয়ে যাবো আমি? আচ্ছা এগুলোকে একটু সরিয়ে দিচ্ছি। আশা করি ক্লিয়ার হয়ে গেল তোমাদের। তো দেখো ১ বছরে আমি যদি ৳৬০ পেয়ে থাকি, ১ বছরে কয় টাকা পেলাম? ৳৬০ পেলাম। তো ২ বছরে আমি যদি ক্যালকুলেট করি ২ বছরে কত হয়ে যাবে? আমাদের আয় ১০০
টাকা হয়ে যাবে, ঠিক না? যদি আমি আসলের কথা বলি, তো আমার যদি ২ বছরে ৳১২০ সুদ হয়, আর এটা সুদ আসল রয়েছে এর মধ্যে। তো আসল এখান থেকে বাদ করলে আমাদের সুদটা যদি বাদ করি তো আসলটা আমাদের পড়ে থাকবে। তো ১২০ যখন বাদ করব ১৩২০ থেকে, তো আমাদের কত পড়ে থাকবে? ৳১২০০ পড়ে থাকবে। তো এটা কি হয়ে গেল? আসল হয়ে গেল। টাইমের যদি কথা বলি আমরা, তো দেখতে পাবো, আমি যদি বলি টাইমের কথা, তো এখানে ২ বছরের কথা বলছে। আর এখানে বের করতে বলেছে। ক্লিয়ার? তো এইটুকুই জাস্ট করতে হয় এই টাইপের মধ্যে। তো এখানে আমাদের দেওয়া রয়েছে I সমান PT/100। তো এখানে বসে যাবে I সমান ১২০, P সমান আমাদের ১২০০, T সমান আমাদের ২ আর R সমান আমাদেরকে বের করতে হবে। তো কাটাকাটি করব, দেখো দুটো জিরো কাটা গেল। এখানে যদি কাটি তো আমাদের কত ১০ বেঁচে যাবে। ২ দিয়ে কাটলে কত? এটা ৫, মানে সুদের হার কত? ৫% হারে। ক্লিয়ার? তো এখানে ৪ নম্বর রাইট হয়ে যাবে। দেখো এটাকে একটু যদি জটিল করে ওরা, একটু ঘুরিয়ে জিজ্ঞেস করে নেই ছেলেদের, একটু যদি ঘুরানোর জন্য। আর দেখো এটা কি বলেছে? উম ২ বছর, আ ২.৫ বছরের কথা বলছে, ২.৫ এর কথা বলছে, এত টাকা হয় আর ১ বছরে এত টাকা হয়। তো এদের যদি ডিফারেন্টটা দেখো, তো দেখো ৬০ এর ডিফারেন্ট রয়েছে। আর এর যদি বছরের ডিফারেন্টটা দেখো, তো ১ বছর ১.৫ এর রয়েছে। যদি এটা বছরকে দেখো, ১ বছর সমান ১২ মাস। আর যদি হাফ হয় ওর, তো ৬ মাস। তো মানে এটা কত রয়েছে? ১৮ মাসের কন্ডিশন রয়েছে। তো আমি যদি এখানে যদি দেখাই, তো এটা কত কন্ডিশন রয়েছে? ১৮ মাসের ডিফারেন্ট রয়েছে। এর যদি ডিফারেন্ট দেখো, তো এটা ৬০ এর ডিফারেন্ট রয়েছে। তো আমি বছরের হিসাবে কাউন্ট করব। তো ১৮ মাসের এত টাকা যদি হয়, তো ১ মাসের যদি আমি কাউন্ট করি এরকম করে, তো নিচে ১৮ চলে আসবে। আমি যদি ১২ মাসের কাউন্ট কাউন্ট করি, যদি আমি ১২ মাসের কাউন্ট করি, তো কি হয়ে যাবে? ১২ এখানে যেয়ে গুণ হয়ে যাবে। তো ৬ দিয়ে ২, ৬ কে ৬ ১২, ৩ ৬ ১৮। এটা যদি কাটি তো এটা কত? ২ বারে ২০। তো আমি ১২ মাসে কত পাচ্ছি? ৳৪০ কি পাচ্ছি? সুদ পাচ্ছি। ১২ মাসে মানে ১ বছরে কি পাচ্ছি? ৳৪০ সুদ পাচ্ছি আমি কিন্তু ১ বছরে। আর যদি আমি এটা ইকুয়েশন এ বসাই ১ বছরে, কারণ এটাতে বসালে একটু এই প্রবলেম হবে। বাট বসিয়ে তোমরা করতে পারো। ১ বছরে এটা ৳৪০ সুদ পেলাম। দেখো ১২ মাসে এত টাকা সুদ। তো এত মাসের সুদ বের করে যদি কাটাকাটি করো বা সেম ভাবে I সমান বসাও, তো ইজি বেরিয়ে যাবে। বাট এটা ১ বছরের রয়েছে, যেটা খুব ইজি হবে। তো চলো এটা থেকে আমি করে দিচ্ছি। এটা হয়ে গেল। তারপরে যদি দেখো, এখানে I পেয়ে গেলাম। আর তো এখানে আমি আচ্ছা, I পেয়ে এখানে I আমাদের কত? ৪০। সুদ কত আমাদের? ৪০। আর যদি আসলের কথা বলি, তো ৪০ বাদ হয়ে যাবে এখান থেকে। ঠিক না? কারণ আসল থেকে ১ বছরের সুদ বেড়েছে, তখন কিন্তু বেড়ে ওই টাকাটা হয়েছিল। ক্লিয়ার? তো ৪০ যদি বাদ হয়, তো কত? ৯০০, আমাদের ৳৬০ আসল হয়ে গেল। এবার যদি আর এখানে কি রয়েছে? সুদের হার রয়েছে। ঠিক না? বের করতে বলেছে। আর এখানে যদি টাইমের কথা বলি, আমি তাই বলছি, বারবার মাইন্ডে আসছে না। এই টাইমটা কোথায় গেল? টাইমটা দেখো, ১ বছরে যে কাউন্ট করলাম সেটা। ক্লিয়ার? এখানে। তো ১ বছর হিসাবে আমাদেরকে এটাকে ইন্ডিকেট করে ধরে নিতে হবে। P সমান I সমান PTR/100। তো আমরা প্রত্যেকটা মান পুট করব। এটা কত? ৪০। আর আমাদের কত? আ I P সমান আমাদের কত? ৯৬০ ছিল। T সমান আমাদের কত? ১ ছিল ১ বছর। R সমান আমাদের বের করতে হবে। নিচে 100 লেগে যাবে। আশা করি ক্লিয়ার? তো একটা 0 কাটা গেল। আমি যদি ৪ দিয়ে একে কাটি, ৪ কে ৪ ৮, ৪ ৪ ১৬। এখানে কত? ১০ বাঁচলো। আরো কাটা যাবে, ২ দিয়েও কাটা যাবে। ২ দিয়ে কাটলে এটা কত? ১২। আর ২ দিয়ে এটা যদি কাটি, তো এটা কত? ৫। আর আরো কাটা চলে যাবে ২ দিয়ে। এটা কত? ৬ হয়ে যাবে। এটা ৬ হয়ে যাবে। এটা কত? ৫ হয়ে যাবে। মানে যদি কোনাকুনি গুণ করি, তো x সমান আমাদের কত হয়ে যাচ্ছে? ৬। আর তো এদিকে ৫ ৫ এ কত? ২৫, মানে ২৫/৬ জায়গা ছিল না, সেইজন্য আমি দেখালাম না। দেখো এটা গুণ হয়ে যাবে, তো এদিকে এসে বসবে। এদিকে ২৫ হয়ে বসবে। আবার r এর যদি মান বের করি, তখন ৬ টা নিচে যেয়ে বসবে। ৪ ৬ এ কত? ২৪। ৪ দিয়ে আছে কি? আছে একটা অপশন। তো এই নম্বর রাইট হয়ে যাবে। দেখো যদি এটা করতে যাই, ৪ ৬ ২৪, ১ বাঁচলো। ঠিক না? তো দশমিক নিয়ে ০। তো ৬ এক্কে ৬ হয়ে যাবে। আ ঠিক না? তো দেখো ১ ও রয়েছে। তারপরেও করতে পারো এখানে। ৬ একে ৬, ৪ বাঁচলো ৪০। ৬ ৭ এ ৪২ হয়ে যাবে। তো এটা আমাদের ২ ঘর পর দশমিক দেওয়া ছিল। ক্লিয়ার? তো এই টাইপের জিজ্ঞেস করে। তোমাকে ৪ বছর, ২ বছর, ৬ বছরও জিজ্ঞেস করতে পারে। সেই হিসাব করে তোমাকে ডিফাইন করে বের করতে হবে। দেখো ৬ নম্বর টাইপটাতে কি রয়েছে? দারুণ টাইপ রয়েছে। এটার এই ২০২৪ এর যদি কথা বলি, চক্রবৃদ্ধি সুদে প্রায় জিজ্ঞেস করেছে, প্রায় শিফটে জিজ্ঞেস করেছে।
বাট এটা সরল সুদের রয়েছে। চক্রবৃদ্ধি একটু চেঞ্জ হয়, সরল সুদের একটু চেঞ্জ হয়। এখানে বলছে কোনো মূলধন ৭ বছরে দ্বিগুণ হয়। সেইজন্য আমি এখানে নিয়েছি। ৭ বছরে দ্বিগুণ হচ্ছে। তো আমি ওখানে দেখিয়েছিলাম কোনো টাকা যদি X থাকে আর 7x হয়ে যায়, তো এর যে ডিফারেন্টটা যেটা রয়েছে সেটা কিন্তু আয় হয়। কি হয়? আয় হয়। তো এর ডিফারেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে যে 6x কি বলছে? আচ্ছা সরি 1 সেকেন্ড। এখানে আমি বলতেই ভুল করি। কোন মূলধন ৭ বছরে দ্বিগুণ হয়। ঠিক না? তো যদি আমি প্রথম এ যদি x থাকে তো এখানে কি হয়ে যাবে 2x হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো দেখো এর ডিফারেন্টটা যেটা হয় সেটা কি হয়? আয় হয়। তো এদের ডিফারেন্ট যদি দেখো তো x এর ডিফারেন্ট রয়েছে। আর x এর ডিফারেন্টটাকেই বলছে ৭ বছরের কথা বলছে। আরো একটা এরকমই বলছে যে কত বছরে সেটি ৮ গুণ হবে। তো প্রথমে যদি x বছর x টাকা জমা করি আর সেটা যদি ৮ গুণ হয়ে যায় মানে 8x হয়ে যায়, তো এর ডিফারেন্ট যদি দেখব সেটা কি ডিফারেন্টটা পাবো? আই পাবো। আমি অঙ্ক করাবার সময় কিন্তু বললাম। তো এখানে ডিফারেন্ট দেখছি 7x হয়ে গেল। তো x এর মান আমি 7 পাচ্ছি। এখানে 7x হয়ে গেল। তো দেখো আমি যদি মান পুট করে দিই এখানে x এর, তো ৭ সাথে কত ৪৯ বছর হয়ে যাবে ৮ গুণ হতে। আশা করি ক্লিয়ার। দেখো আরো একটা এই টাইপের বুঝে নাও তো তোমার ক্লিয়ার হয়ে যাবে। একটি মূলধন ৭ বছরে ৩ গুণ হয়। ৭ বছরে এবার দ্বিগুণ হলো না। x কে কি করে দিল? 3 গুণ করে দিল। তো এর ডিফারেন্টটা দেখবো i হবে। তো এটা কত 2x আর এটাই সমান বলছে ৭ বছর। তো 7 তো x এর যদি মান বের করি 7 বাই কত 2 এটা। এবার দেখো ৫ গুণ কত কত বছর হবে? তো x টা কত বছর বলছে? 5x হতে বলছে। এখানে ডিফারেন্স দেখব তো i পাবো। ঠিক না? তো এখানে দেখো 4x দেখতে পাচ্ছি। x এর মান আমি এখানে পুট করে দিব। 7 বাই এ 7/2 তো এখানে ২ ঠিক না? তো কত 14 ইয়ার। তো এখানে ১ নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি এই টাইপটা ক্লিয়ার হলো। দেখো ৭ নম্বর টাইপটা কি বলছে? দারুণ টাইপ রয়েছে ৭ নম্বরটা। দেখো এখানে ১৫ নম্বর অঙ্ক কি বলছে? ৬ বছর পর আ ৬ বছর পর সুদ আসলের এত হলে কত বছর পরে আসলের সমান হবে? আসল কি থাকে? P থাকে। P কত? ১০০% থাকে। ১০০% এর সমান হবে। তো এখানে যেটা কন্ডিশন এপ্লাই হচ্ছে, এখানে বলতে চাইছে ৩০% হচ্ছে ৬ বছরের মান। ৩০% হচ্ছে ৬ বছরের মান। ১% সমান বের করো। আর ১০০% সমান কত হবে? মানে আসলের কবে সমান হবে? তো ১% সমান যদি বের করি তো এটা ৩০ হয়ে যায়। ঠিক না? এবার ১০০% এর যদি আমি সমান করতে চাই, তো ১০০% এর সমান আমি করতে পারবো এরকম করে। ঠিক না? তো একটা ০ কাটা গেল। ৩ কে ৩ কত? ৬ তো মানে ২০ ইয়ারে হয়ে যাবে ১০০ বছরের সমান। ১ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এই টাইপের আরেকটা দেখে নাও। এটা ২০২৪ এ জিজ্ঞেস করেছিল একটি মূলধনের ওপর ৫ বছর সরল সুদের হলো মূলধনের ২০% এর সমান। দেখো ২০% এর কথা বলছে, ভালো করে বুঝবা। ২০% সমান বলছে কত? ৫ বছরের কন্ডিশন। কত বছরের সুদ মূলধনের সমান হবে? তো মূলধন তো আমি দেখালাম কি ১০০% থাকে। ২০% কে বলছে ৫ বছর। হ্যাঁ, এটাকে এভাবেও ভাবতে পারো। ২০ বছরকে ৫ বছর যদি বলে, আবার ২০ বছরকে 5 বছর তবে হবে। মানে ছোটদের মতো। আচ্ছা 1 সেকেন্ড এটা একটু হয়ে গেল। ঠিক আছে। তো ৫ বছর আবার ২০ পার্সেন্ট আবার ৫ বছর এরকম করে ১০০ যেতে পারো। ওটাতেও যেতে পারতা। বাট এই ভাবে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হবে যখন দশমিক-টশমিক আসবে তখন। তো এভাবে করে যেতে পারো কি হ্যাঁ, এদিকে ১০০ হলো, এদিকে বছরগুলো কাউন্ট করে নাও। এদিকে ইগুলো কাউন্ট করে নাও ১০০% হয়ে গেছে। বাট এভাবে যাবা না। এখানে আমাদের ডাইরেক্টলি বলেছে ২০% সমান ৫ বছর সমান হচ্ছে। তো ১% সমান আমাদের কত হয়ে যাবে? আগের টাইপটাই রয়েছে এটা। তো ১০০% সমান আমরা বের করব। কারণ আসলের সমান বলেছিল আমাদের। ঠিক না? তো এখানে দেখে নাও। তো এটা আমাদের এটা হয়ে যাবে। তো যদি একটা ০ কাটা যায় ৫ হয়ে যাবে। ৫ কত? ২৫ ৫ ২৫ বছরে এটার সমান হয়ে যাবে ৪ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো ১৭ নম্বরটা দেখে নাও। ১৭ নম্বরটা একটা আলাদা টাইপের অঙ্ক রয়েছে। এই টাইপের নেই। তো এখানেই শেষ হবে আজকে ১৭ নম্বরটা ভালো করে বুঝবা। এরকম হলে জিজ্ঞেস করে একজন ব্যক্তি ৩% বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট অর্থরাশি ধার দেয় এবং ২৫ বছর প্রাপ্য সুদের পরিমাণ ধার দেওয়ার অর্থরাশি থেকে কত ৬০০ কম হয়। ধার দেওয়া অর্থরাশির পরিমাণ কত? দেখো, এটা অপশন মেথড দ্বারা খুবই ভালো হবে। এখানে আমাদের যা বলা রয়েছে PTR/100 আমি দিয়ে দিচ্ছি। এখানে আমাদের যে সুদটা রয়েছে অর্থরাশি থেকে ৳৬০০ কম রয়েছে। ৳৬০০ কম রয়েছে। আমি যদি A নম্বর অপশনটাকে ধরে নিলাম। কি যে আসল ছিল এটা ছিল। মানে P যেটা ছিল ৳২৪০০ ছিল। ৳২৪০০ ছিল। এবার যদি আয়ের কথা বলি তো আয় কি বলছে? আয়ের কথাটা বলছে সুদের পরিমাণ ধার দেওয়া অর্থরাশি থেকে
মানে যেটা আসল ছিল তার থেকে, অর্থরাশি থেকে ৬০০ টাকা কম হবে। মানে আয়টা যেটা হবে ১৮০০ হবে। আমি জাস্ট বসিয়ে দেখাচ্ছি এটা হবে। তো এবার ধার দেওয়া অর্থরাশির পরিমাণ কত? ধার দেওয়া যে অর্থরাশি তার পরিমাণ কত? তো এখানে ২ টো জিনিস আর টি টা দেওয়া রয়েছে। আমি যদি প্রত্যেক টাকা মান পুট করি আর আসলটাকে ডিফাইন করতে চাই কি ২৪০০ টাকা আসছে কি আসছে না, সেটা কি চলে আসছে? যদি চলে আসে তো আমরা ভাববো এ নম্বর অপশনটা রাইট রয়েছে। আর যদি না আসে তো ভাববো রং রয়েছে। এবার দেখো এটা কি রয়েছে ৩% হারে এটা টাইম বলেছে। ২৫ বছরের কথা বলেছিল। তো আমি যদি কাটি এখান থেকে যদি ২৪০০ চলে আসে, তো আমরা ভাববো যে এই ২৪০০ থেকে ৬০০ যে আ আয়টা আমরা কমালাম, সেটা থেকে ১ নম্বর অপশন স্যাটিসফাই হয়ে যাবে। এটা কত ৪, এটা কত ৬, ৬০০ তো কোনাকুনি গুণ করলে ৪ ছয়ে কত ২৪। তো আমরা এটা থেকে বুঝতে পারলাম কি এ নম্বর অপশনটা রাইট। যখন এরকম টাইপের দিবে তোমাকে একটু বুদ্ধি লাগিয়ে করে নিতে হবে। খুব ইজি টাইপের থাকে। জাস্ট বুদ্ধি লাগাতে হবে। তো আজকে এখানেই আমাদের কিন্তু প্রত্যেকটা যে সরল সুদের টাইপ ছিল কমপ্লিট হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে এই অঙ্কগুলোকে। মাল্টিপল সময় এটাকে রিভাইজ করার এক্সাম দিতে যাও দেখবা এর ভিতরেই থাকবে। আশা করি ক্লিয়ার? এটাকে রিভাইজ করে যাবা কিন্তু প্র্যাকটিস করে যাবা। ক্লিয়ার? তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই ভিডিও